যতই ভাবি একটু তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবো, সেই আমার লেটই হয়ে যায় প্রত্যেকবার। এখন বাজে দুপুর 2টো, আর এখন রেডি হয়ে গেছি আর কিনে নিয়েছি এটা ডেয়ারি মিল্ক। এখন যাচ্ছি মৌদির বাড়িতে, কারণ আজকে হচ্ছে দিশার জন্মদিন। আর যেই বাড়ি থেকে বেরিয়েছি আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, স্টেশনে এসে ফার্স্টে একটু ভিডিও করে নিলাম। আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলার মতো না। তাহলে চলো, অনেক বেজে গেছে, এখন যাব হচ্ছে মৌদির বাড়িতে। আর এই ভর দুপুরে 2টোর সময় আমাকে তো কোনো টোটোওয়ালা একা নিয়ে যাবে না, তার জন্য আমি হেঁটে হেঁটেই চলে এসেছি মৌদির বাড়িতে। এসে বুঝলাম যে না, আমি খুব একটা লেট করিনি, কারণ দিশাই এখনও রেডি হয়নি। আর ওর বার্থডেতে এখনও তেমন কেউই এসে পৌঁছায়নি। তো ফার্স্টেই ওকে বার্থডে উইশ করলাম আর ওকে ওর গিফটটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো মিমি সুন্দর করে রেডি হয়ে গেছে আগে। আর আজকের কিন্তু সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট হচ্ছে বুলটি, আজকে সাজিয়ে দিচ্ছে দিশাকে, আর খুব সুন্দর সাজিয়েছে। আর এই হচ্ছে বার্থডে গার্ল, খুব সুন্দর লাগছে ওকে দেখতে। 1 ঘন্টা ফটোশ্যুট করে এখন দিশা কেক কাটিং করবে। সবাই ওকে সুন্দর সুন্দর উইশ করে দিও, আর ওকে অনেক আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে। দিশার কেক কাটা হয়ে গেছে, এবার দেখি মোদি কোথায়। গাইজ, আজকে আমার দিদি সব কিছু নিজের হাতে করেছে। আমি তো বিশ্বাস করতে পারছি না, মানে এত জনের রান্না বান্না সব। লুচি করেছে, পোলাও করেছে, এখানে ভেজ ডাল আছে, ও মাই গড, ফ্রাইড রাইস, এখানে কি পায়েস, এখানে আর এখানে এত বড় কড়াইতে চিকেন। কালারটা হেভি এসছে একদম। স্যালাড, মিষ্টি, এদিকে আবার স্যালাড। আর মৌদি কিন্তু আজকে আমাদের সাথে সেভাবে নেই, কারণ আজকে মৌদির যেহেতু মেয়ের বার্থডে, ও আজকে প্রচণ্ড ব্যস্ত, তো তার জন্য ও কিন্তু সেরকম আজকে ভিডিওতে নেই। আর তারপরে হচ্ছে আমরা ছাদে গেছিলাম ফটোশ্যুট করতে। ছাদ থেকে নিচে এসে আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে। ফার্স্টেই ছিল ডাল, পাঁপড় ভাজা আর হচ্ছে ভাত, তারপর ছিল হচ্ছে লুচি, আলুর দম, তারপর ছিল পোলাও, ফ্রাইড রাইস, চিকেন কষা, মিষ্টি, আরও অনেক ধরনের খাবার দাবার। আর এখানে দিশাকে খুব সুন্দর করে থালি সাজিয়ে দিয়েছে। বার্থডের দিন কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি, বুলটি, দিশা, মৌদি সবাই মিলে একটু গল্প করলাম। আর এখন কানে ফুল গুজে আমরা যাচ্ছি বাড়ি। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই, বাই।